ক্ষেতের কুয়াশা ঢাকা প্রভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার চিত্রটা যেন এক অন্যরকম। গ্রাম বাংলার মানুষজন কুয়াশার চাদর সরিয়ে খেজুর গাছের রস সংগ্রহ করতে ব্যস্ত। শীত মানে খেজুর গাছের মিষ্টি রস। চলুন আজ দেখে আসি কিভাবে গাছিরা রস সংগ্রহ করেন আর তার পেছনে গল্পটা কি। আজকের এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব। এরকম ভিডিও হয়তো ইউটিউবে খুবই কমই রয়েছে। তোমার হাতে যদি 18 মিনিট টাইম থাকে, আমি বলবো প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। এই মুহূর্তে ঘড়িতে বাজে 5টা 7। আমরা ভোর ভোর বেরিয়েছি তোমাদেরকে দারুণ একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল। সো এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, মানে বাগনানের একটা সুন্দর গ্রামের মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি। আর পেছনটা পুরোপুরি কিন্তু কুয়াশা ভরা। আজকে তোমাদেরকে দেখাবো শীতকালে খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করে গাছিরা আর তার পেছনের গল্প। তো আজকে এই মুহূর্তে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো জানি না কতটা কি পারবো, যতটা পারবো আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আপনি দেখতে পাচ্ছ খেজুর গাছ রয়েছে, সারি সারি খেজুর গাছ। এই হচ্ছে সুন্দর একটা লোকেশান। এখানে ধান কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে সুন্দর একটা রাস্তা। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো সূর্য মামা কিন্তু উঁকি দিচ্ছে। যারা খেজুর রস সংগ্রহ করবে তারা এখনও আসেনি, তো তারা আসে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি এই মুহূর্তে রয়েছে তো আমাদের এখানে ভারত ফ্যাক্টরি মাঠে। তো এর আগের দিনকে আমি যেই জায়গাটা গিয়েছিলাম, ওখানে গিয়ে যে সমস্যাটা হয়েছিল যে ওখানে তোমার খেজুর গাছে রস দেয়নি, বাদ বাকি পুরো ওখানে কমপ্লিট হয়ে গেছে শুট। তো তার জন্য ওখানে কিন্তু খেজুর গাছের রসটা কিন্তু আমরা পাইনি বলে আমরা রিটার্ন বাড়ি চলে আসছিলাম। আর এই মুহূর্তে আমরা রয়েছি এখানে, প্রচুর কিন্তু খেজুর গাছ রয়েছে আর এখানে রসও দিয়েছে। তো আজকে পুরো ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ করছি। আর এখনও যেহেতু যারা রস কাটবে তার এখানে এসে পৌঁছায়নি, তারা আসছে আর আমরা ততক্ষণ এখানে ওয়েট করি। আজকের ভিডিওটা আশা করছি অনেকটাই ভালো হবে। চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু চলে আসছে আমাদের যারা রস কাটবে গাছিরা চলে আসছে। তো চলো, হ্যাঁ হ্যাঁ দেখো, চলো। তো এই ড্রামে করে কিন্তু রস নিয়ে যাবে। ওই যে রস রয়েছে না, ওই তোমার টিন থেকে এখানে বার করবে। আর এখানে টিনটা কেন রয়েছে বলছি, কারণ হাঁড়িগুলো সব না ভেঙে দেয়, অনেকে নিয়ে চলে যায়, তার জন্য হয়তো টিনটা দেওয়া রয়েছে।
নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ মোটামুটি। এই রস দিয়ে কী কী তৈরি হয়? রস দিয়ে গুড়, পাটালি, তাড়ি সমস্ত যেই রকম বানাবে সেই রকমই হবে। এই যে রস কাটার পদ্ধতিটা, মানে এটা আপনি কতদিন ধরে এখানে করছেন? হ্যাঁ আজকে 4 বছর। 4 বছর এই লাইনে আছেন। মানে রসের সিজন শেষ হয়ে গেলে, শীতকাল শেষ হয়ে গেলে, হ্যাঁ, তো এরপর কী করেন? এরপরে এই বাইরে রাজমিস্ত্রি কাজ, বিভিন্ন রকমের কাজ করি। তোমার এই যে খেজুর গাছের যে ভোরবেলা যে ঘুম থেকে ওঠা, মানে কটার সময় ওঠা হয়? এই 4টে 4:30। ভোর 4টে 4:30 সময় উঠে বিভিন্ন গাছের রস করা হয়, তাই তো? হ্যাঁ। আর তোমার হচ্ছে যেমন এই রসটা, এই যে একটা গাছ যখন কাটা হয়, হ্যাঁ, প্রতিদিন কি গাছটা রস দেয়? না প্রতিদিন না, এটা 2 দিন রেস্ট দিতে হবে। মানে 2 দিন ছাড়া ছাড়া। 2 দিন ছাড়া ছাড়া গাছটা, হ্যাঁ একদম রেস্ট দিতে হয়। এই যে জিরেন কাঠের যে ব্যাপারটা আছে, সবাই খায়, হ্যাঁ, ওইটার ব্যাপার আছে। জিরেন কাঠ 2 দিন যখন এটাকে রেস্ট দেবো, তারপরে যখন আবার কাটবো এটা জিরেন রস হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তারপরের দিন যখন কাটবো, মানে আজকে যেটা কাটবো ওটা হচ্ছে দোকান। হ্যাঁ, এই রসটা মানুষ মানে একে দেওয়া যাবে না, মানে এটা টক জাতীয় একটা জিনিস, টক লাগে। এই রসটা মানুষ খেতেই পারবে। যেটা জিরেন কাঠ হবে ওটা একটু মিষ্টি আর ফ্রেশ রস। আমরা কি করি, জিরেন প্লাস এই দো কাঠের রস একসঙ্গে মিক্সড করে গুড় বানাই প্রতিটা সালে, আমার একার নয়। আর যেটা আমি এখানে এসে দেখলাম, হাঁড়িটা কেন দেওয়া হচ্ছে না? হাঁড়িতে দেওয়া হচ্ছে না এই কারণে, সব ফুচকে বাচ্চারা আছে না, এই এখান থেকে বাটুল মেরে দেয়, দিলে কি হচ্ছে, ও ফুটো হয়ে যাচ্ছে। আর গাছেও কষ্ট করে উঠতে হচ্ছে না, নিজে গামলি ধরে থাকলো, ও এখান থেকে অটোমেটিক পড়ছে। আর টিন হলে ওখানে বাটুল মেরে দিলে কি হচ্ছে, আর ফুটো হচ্ছে না, ওকে কষ্ট করে গাছ খুলে নিয়ে আসতে হচ্ছে। এবার যেটা বলি, তোমার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার খেজুর গাছের রস মানে একটা হাঁড়িতে আলাদা একটা ওর একটা টেস্ট আলাদা রয়েছে, ঠিক আছে? গ্যাসের রান্না আর মাটির চুল উন্নয়নের রান্না, রাঁধুনের ফেরা, ঠিক আছে, সেই রকমই ব্যাপার। এবার ওই জন্য কিন্তু তোমার কি টেস্টটা কি, এই যে খেজুরের যে টেস্টটা রসে, এটা কি একটু ডিফারেন্ট হয়, মানে মাটির বাড়ে? হ্যাঁ, একদম এইটা কিন্তু অনেকেই কোশ্চেন আছে, ঠিক আছে? তো অনেকেই কোশ্চেন, কিন্তু তোমরা যেটা অনেকেই ভাবো যে খেজুর গাছে মাটির, কিন্তু তুমি দেখবে ফ্রিজের জল খাবে আর মাটির কলসির জল খাবে, এর মধ্যে একটা ফারাক আছে। হ্যাঁ, আলাদা। ফ্রিজের জল ঠান্ডা হতেই পারে, হ্যাঁ, মাটির কলসির থেকে ফেল, হ্যাঁ, ঠিক, আর ওর টেস্ট আলাদা। হ্যাঁ, এই কারণে তোমার হচ্ছে মাটির কলসিটা ব্যবহার করা হয় না, তাই? হ্যাঁ, এই জন্য সব প্রতিটা সালে আমার মতো আরও কিছু ব্যবসায়ী আছে, ওরা সব এইরকম কিনে টাঙ্গাচ্ছে। তো বন্ধুরা, দাদা ওকে অসংখ্য ধন্যবাদ। মানে এই খেজুরের রসের নিয়ে বা খেজুর গাছের নিয়ে কিন্তু অনেক কিছু আমাদেরকে ডিটেলসে বলে দিয়েছে। আমরা এই মুহূর্তে যে লোকেশানটাতে রয়েছি, এই লোকেশানটা হচ্ছে বাগনান থেকে একটু ভেতরে তোমাদেরকে ঢুকতে হবে। জায়গাটার নাম হচ্ছে বাঙালপুর। চলো বন্ধুরা, আমরা এবার দেখে নেব গ্রামের শীতের সকাল। ধান কাটা হবে, ওই ধান না, ওটা কিন্তু সেই 4 কাঠাটা আছে। বন্ধুরা, আমরা ওখান থেকে চলে আসছি, আর এখানে একটা চায়ের দোকান রয়েছে, তো এখানে চা খাবো। আর এখানে একটা এটা অশ্বত্থ গাছ রয়েছে, আর এই হচ্ছে লোকেশান। মানে একটা গ্রামের পুরো সেই লেভেলে কিন্তু একটা ফিল পাওয়া যাচ্ছে। তো এখানে তোমার নামটা খালি ভুলে যাচ্ছি। মানবেন্দ্র, তোমার কেমন লাগছে এখানে এসে? ভাই দারুণ ভাই, এই বাঁধের উপর সৌন্দর্য যে প্রকৃতিটা আছে, তার সাথে
চায়ের দোকান, মানে এখানে সব কিছুই ফিল করতে পারবে। মানে যদি মনে করো যে চা খাবো উঠে, এত সৌন্দর্য যে প্রাকৃতিক যে দৃশ্যটা আছে এর মধ্যে আমরা চা খেতে যদি চাই, চায়ের দোকান আছে ভাই এখানে। ভাই প্রতিদিন বলতে গেলে যতটা টাইম পাই কাজের মধ্যে ফাঁকা পেয়ে, মানে প্রতিদিন বলতে গেলে আছে এখানে। ভাই এখানে আসো, এখান দিয়ে ভিউটা দেখাও একবার। আর আমার সাথে কিন্তু আমার একটা বন্ধু আসছে, সায়ন্তন, তোমরা একে অনেকেই হয়তো চেনো। এই সায়ন্তনে কিন্তু আমাকে এখানে আনছে, ওই এখানেই বাড়ি। যে পরিবেশটা আছে একটা আলাদা একটা অনুভূতি ফিলিং করে তোমার হচ্ছে। এখানে এসলে এখানে হচ্ছে চারিদিকে গাছপালা, আর প্লাস এখানে হচ্ছে এই যে চায়ের যে দোকানটা আছে এখানে হচ্ছে একটা আলাদাই মানে ফিলিংস হয় এখানে, একবারে আলাদাই ফিলিং, মানে গ্রাম্য পরিবেশটাকে এখানে ফিল করা যায়। হ্যাঁ, তার সাথে উইন্টার হলে হয়। উইন্টার এরা প্রচুর হেল্প করেছে আমাকে এখানে আজকের এই ভিডিওটা বানাতে। এবার ভিউটা তোমাদেরকে দেখার চেষ্টা করছি, দেখো মানে একটা অসাধারণ ওয়েদার। হয়তো সূর্যের কারণে কিন্তু অতটা চোখে দেখে বুঝতে পারবে না, বুঝতে পারছো না, যতক্ষণ না এখানে আসে ততক্ষণ দেখে বুঝতে পারবে না। এখানে এই হচ্ছে দোকানটা, তোমরা দেখার চেষ্টা করে দেখো। এই হচ্ছে দোকান, আর আলাদাই মাটির জিনিস হাতে, মাটির মানে একটা ঐতিহ্য আলাদা। চলো, হ্যাঁ খুব কম এই এখনো তিনটে সাদা। এখন আমাদেরকে খেজুর গাছের রস দেওয়া হচ্ছে। খেজুর গাছের রস এটি বাংলা সংস্কৃতির অংশ। এই শীতের সকালে খেজুর গাছের রসের স্বাদই আলাদা অনুভূতি আনে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমার রসটা পাড়ার পর এখানে গুড় তৈরি হচ্ছে, এখন ফোটানো হচ্ছে আর এখানে জাল দেওয়া হচ্ছে। এই রসটা কতক্ষণ পর মানে গুড় তৈরি হবে? এটা আর 15-20 মিনিটের ভিতরে হয়ে যাবে। 15-20 মিনিটের ভেতরে এটা গুড় তৈরি হবে। আর এখন তোমার গুড়ের কেজি কত করে যাচ্ছে? এখন 130 টাকা করে যাচ্ছে। 130 টাকা করে কেজি যাচ্ছে। এবার ভালো নিলে 150 টাকা, পাটালি 200 টাকা। পাটলে 200 টাকা। হ্যাঁ, সো বন্ধুরা তোমরা এখানে আসতে পারো। আর তোমাদেরকে আমি লোকেশানটা বলে দিচ্ছি। এই হচ্ছে কাঁচরের বাড়ি, আর এই হচ্ছে ছাত্র সংঘ ক্লাব, ঠিক। আর তার পাশে কিন্তু এখানে গুড় তৈরি হচ্ছে। আর এর কি দানা গুড়, দানা গুড়। টাইট হয়ে গেছে। আমাদেরকে দানা গুড় খেতে দিল। সত্যি বলতে দানা গুড়টা খুব টেস্টি ছিল। 15-20 মিনিট পর এখন গুড়টা তৈরি হয়ে গেছে, এবার নামানো হচ্ছে। গুড় তৈরি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার ধন্যবাদ দাদা। অনেক অনেক এটা বসাবো। হ্যাঁ। 1 বছর দেখে দেখে খাবে। নিজের জিনিস কোনো ইউজ করা যাবে না। যতটা পরিমাণ তুমি চামচ দিয়ে নিয়ে কেটে কেটে খাবে, আবার দেখে দেখে। মানে এই গুড়টা 1 বছর পুরো ইউজ হবে, মানে খারাপও হবে না। এখন আমি দিয়ে গেছি, সামনের বছরে এখনো লোক খাচ্ছে, কোনো অবজেকশন নেই। এখনো আছে, ওরা রেখেছে, আমাকে দেখিয়েও গেছে।
এই গুড়, এই গুড়টা এই গুড়টা মানে এই গুড়টার বৈশিষ্ট্য হচ্ছে 1 বছর পুরো 1 বছর perfect রেখে থাকবে। খাবে, হ্যাঁ পারফেক্ট। আর কিছু কিছু মানুষ ফ্রিজে রেখেছে, কেউ এমনি নর্মালভাবে রেখেছে, হ্যাঁ যাদের বাড়িতে ফ্রিজ নেই তাহলে তারাও কি নিতে পারবে না, এটাও 1 বছর রেখে রেখে মানে খাবে। অনেকেই বলে যে অনেকেই বলে মাঝে মাঝে যদি বাতাসা একটু- তোমার না, না। ভাজ, অনেকেই বলে যে বাতাসা দেয়, অনেকেই বলে ঠিকঠাক করতে পারে না, এটা কি পুরো কি পিওর? অনেকে অনেক কিছু বলে, কেউ বলছে চিনি দেয়, কেউ বলছে বাতাসা দেয়, হ্যাঁ। একদম এরকম কিছু। ও ঠিক আছে, ঠিক আছে, তো দেখি। এবার যে খাবে সে বুঝে নেবে কি আছে, যেটা দেখুন না ভালো, আমরা খেয়েছি, খারাপ না, পুরো ভালো খেতে।